নাইট্রেটের ফর্মুলা কি হবে? ZnNO3 whole 2, exactly, ZnNO3 whole 2, ZnNO3 whole 2 solution. And metallic plate of lead in 0.02 molar lead nitrate solution. lead nitrate এর ফর্মুলা কি হবে? PbNO3 whole 2, ঠিক আছে? Calculate EMF of the cell. আরো কিছু কোশ্চেন আছে, লেখ। রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য ইলেকট্রোড রিয়াকশনস and represent the cell মানে সেল রিপ্রেজেন্টেশন জানতে হয়েছে। আচ্ছা, আরো কি দেওয়া আছে, লেখ। E0 Zn/2 প্লাস Zn E0 Zn+2 /Zn equals to minus 0.76 volt. E0 Pb+2 /Pb equals to minus 0.13 volt. শুরু করে দে, ইএমএফ অফ দ্য সেল বার করা শুরু কর। ই সেলটা বার করা শুরু কর। ই সেল প্রশ্ন হচ্ছে, আমি সেলটার লেফট সাইডে কাকে নেবো আর রাইট সাইডে কাকে নেবো? সেলটার লেফট সাইডে আর রাইট সাইডে কাকে নেবো? আমি তো ক্লাসে জিঙ্ক কপার পড়েছিলাম, এখন তার জিঙ্ক কপার দিইনি, তো জিঙ্কের সাথে লেড ঢুকিয়ে দেওয়া হয়েছে। লেফট রাইটে কাকে নেবো বল? লেফট রাইট মানে হচ্ছে লেফটে আমার কে থাকে? অ্যানোড থাকে। কিভাবে মনে আছে এটা? লোন, ঠিক আছে। এখন প্রশ্ন তাহলে ভাই এই দুজনের মধ্যে অ্যানোড কি হবে, ক্যাথোড কি হবে? সলিউশন অ্যানোড হয় না ভাই, ইলেকট্রোডটা অ্যানোড হয়। কাপেলটা, কোন কাপেলটা অ্যানোড হবে, কোন কাপেলটা ক্যাথোড হবে? অ্যানোড হবে। কেন হবে অ্যানোড? জিঙ্ক কাপেলটা কেন অ্যানোড হলো? আগের বার তাই হয়েছিল বলে? এরকম কোনো কথা তো নেই ভাই। বল কেন, তুই বল কেন বলছিলি? এরকম কোনো গ্যারান্টি নেই, ওখানে কপার ছিল বলে এরকম হয়েছিল, এখানে তো লেড আছে।
এরকম কনক্লুশন আমি কোনোদিন আসলে জিঙ্ক থাকলেই ক্যাথোড হবে, এই কনক্লুশন আমি আসিনি কোনোদিন, বা জিঙ্ক থাকলে অ্যানোড হবে, সরি এরকম কনক্লুশন আমি কখনো আসিনি। তাহলে অ্যানোড হবে কে, ক্যাথোড হবে কে? অ্যানোড ক্যাথোড কে হবে সিলেকশন কীভাবে মনে রাখতাম কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, সেই সিলেকশন কীভাবে হতো, কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, সেই সিলেকশন কীভাবে করেছি বলতো? সেই সিলেকশন খাতা দেখে বল দেখি, খাতার পাতা উল্টে। আজকের পরীক্ষাটা আমি একটু কঠিন কোশ্চেন করেছি, ঠিক আছে, স্বাভাবিকভাবেই। বারবার কোথায় আছে খাতার মধ্যে, খাতার পাতা উল্টে মাথা খাটিয়ে বল কোথায় অ্যানোড ক্যাথোড কীভাবে আমি কন্ট্রোল করতে পারি, কে ক্যাথোড হতে পারে কে অ্যানোড হতে পারে। যেটা বেশি নেগেটিভ সেটা হচ্ছে আমার অ্যানোড, লেখা আছে খাতার মধ্যে, ঠিক আছে। তার মানে যে হচ্ছে আমার সিরিজ ওয়াইজ যে উপরের দিকে থাকে সে হচ্ছে অ্যানোড হয়, এটা লেখা আছে খাতার মধ্যে, ঠিক আছে। আমি করেছিলাম স্পন্টেনিটি বার করতে করতে দেখেছিলাম, ঠিক আছে। তাহলে আমার সিরিজ ওয়াইজ যে উপরের দিকে থাকবে সেটা আমার অ্যানোডের দিকে হবে, বুঝতেই পারলাম, খাতার মধ্যে লেখা আছে দেখবি। আর যে আমার নিচের দিকে থাকবে সেটা আমি ক্যাথোড নেবো, মানে ভ্যালু ওয়াইজ যদি ভাবি তাহলে যার ভ্যালু বেশি নেগেটিভ হবে সেটা হচ্ছে আমার অ্যানোড, আর যার ভ্যালু কম নেগেটিভ হবে বা পজিটিভও হতে পারে সে আমার হবে হচ্ছে ক্যাথোড, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে অ্যানোড ক্যাথোড আমার কাছে ক্লিয়ার হয়েছে, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। তাহলে কোন কাপেলটা আমার অ্যানোড হয়েছে? জিঙ্কের কাপেলটা আমার অ্যানোড হলো, আর ক্যাথোড আমার কী হবে? তাহলে অন্য কাপেলটা ক্যাথোড হবে, বুঝতে পারলাম। তাহলে অ্যানোড ক্যাথোড আমার কাছে ক্লিয়ার হয়েছে। এবারে অ্যানোডের অক্সিডেশন রিয়াকশন লিখতে হবে আমাকে, লেখ তুই অ্যানোডের অক্সিডেশন রিয়াকশন, সেল রিয়াকশনটা লেখ, সেল রিয়াকশন, আলটিমেটলি সেল রিয়াকশন আমাকে বল ফার্স্টে। ঠিক আছে, অ্যানোডের রিয়াকশন লিখলাম, অ্যানোডের রিয়াকশন কী হবে বল, অ্যানোডের রিয়াকশনটা বল কী হবে? অ্যানোডে কী হয়? অক্সিডেশন। তাহলে অক্সিডেশন রিয়াকশনটা কী হচ্ছে অ্যানোডে? বলে ফেল বলে ফেল, যত দেরি করবি তত দেরি হবে। একেই আমি আজকে 45 মিনিটের এক্সাম নেবো, 45 মিনিটসের, ঠিক আছে। কী হবে বল অ্যানোডের অক্সিডেশন রিয়াকশনটা? এক্স্যাক্টলি, জেডএন অ্যারো দিয়ে Zn+2+2 ইলেকট্রন হয়ে গেল আমার অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে। রিডাকশন রিয়াকশনটা কী হবে? Pb+2+2 ইলেকট্রন অ্যারো দিয়ে পিবি। তাহলে সেল রিয়াকশনটা কী হবে? সেল রিয়াকশনটা কী হবে? কি Zn, তারপরে Zn+2+Pb, ঠিক আছে। এটা লিখলে একে হাফ পাবো, একে এক পেতে গেলে কী করতে হবে? বাকিগুলো, তাহলে বাকিগুলো কী লিখবি বল? Zn এর পাশে কী লিখবি? Zn এর পাশে কী লিখবি বল, জোরে বল জোরে বল। আরে জোরে বলতে বললে আসতে হয়ে যায় ভলিউম, বল জোরে। Zn এর পাশে কী লিখবো ভাই, কী লিখবো বল Zn এর পাশে? শুনতে পাচ্ছি না, জোরে বল। সলিড, তাহলে Zn এর পাশে লিখবো হচ্ছে সলিড। Pb+2 পাশে কত লিখবো, বা কী লিখবো, কত না কি, কি বা কত, ঠিক আছে। Pb+2 পাশে কী লিখবো? 0.02 মোলার। Zn+2 পাশে কী লিখবো? 0.1 মোলার। পিবির পাশে কী লিখবো? সলিড। তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেট সেল রিয়াকশন, যেটা লিখলে একে এক পাবো, না লিখলে একে হাফ পাবো, সেটা নিয়ে কান্নাকাটির আর কিছু নেই, ঠিক আছে। রেজাল্ট বেরোনোর পর তখন আমার কান্নাকাটি যেন না আসে, পুরোটা যদি না লিখে তাহলে নাম্বার দেবে না, তো হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার সেল রিয়াকশন হয়ে গেছে। এইবার চলে যাবো ই সেল বার করতে। তাহলে ই সেল ইকোয়াস বার করবে, এবার তুই বার করতে পারবি, এবার তুই চ্যাম্পিয়ন, ঠিক আছে, বার কর ই সেল। তাহলে ই সেল ইকোয়াস টু E0 সেল মাইনাস, মানে E0 RHS মাইনাস E0 LHS মাইনাস 0.059/2 করে কর। E0 সেলের ভ্যালু কত আসলে বলতো, কত? -0.63 কীভাবে আসবে ভাই? -0.63 আসছে, হতে আসছে +0.63,
E0 সেল মানে হচ্ছে কি E0 RHS, RHS আমার লেডের কাপলটা গেছে, তাহলে লেডের ভ্যালুটা হচ্ছে কত -0.13, মাইনাস LHS আমার জিঙ্কের কাপলটা গেছে, তাহলে -0.13 মাইনাস -0.76 হয়ে গেল কত 0.63 ভোল্ট। এটা হচ্ছে E0 সেলের ভ্যালু এসছে। এবারে বাকিটা করছি -0.059 বাই এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু 2 ইন্টু লগ উপরের পার্টটাতে কে বসে আছে ভাই Zn+2 ইন্টু পিভি সলিড, তাই তো Zn+2 এর ভ্যালু কত 0.1 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে, তাহলে লগ 0.1 বাই 0.02। ক্লিয়ার? এবারে আইএসসি বোর্ডে এই আসছে সিবিএসসি কে হেল্প করতে, সিবিএসসি একাই কাফি, সিবিএসসি নিজেই নিজের মতন করে নেবে, কর দেখি এবার। আইএসসি ক্যালকুলেটর বসিয়ে বার করছে, সিবিএসসি লগ 1 আর 2 এর ভ্যালু জানে সেটা বসিয়ে বার করছে, কর দেখি। লগ 2 এর ভ্যালু কত বলতো সিবিএসসি, সবাইকে জিজ্ঞেস করছি লগ 2 এর ভ্যালু কত হয়, কেমিক্যাল অর্গানিক্সে মুখস্থ করে ফেলেছিলাম, কত হয় লগ 2 এর ভ্যালু 0.3। ঠিক আছে, আর লগ এখানে তো লগ 2 এর ভ্যালুটাই লাগবে, আর তো কিছু লাগবে না, লগ 1 এর ভ্যালু তো 0ই হয়। তো ক্যালকুলেটার বসিয়ে আইএসসি বোর্ড কত আসছে, কত আসছে বল, ক্যালকুলেটারে সিরিয়াসলি বসা, তুই ভাবিস না যে এখন ক্যালকুলেটারে পারছিস না মানে পরীক্ষার হলে গিয়ে ঠিক হয়ে যাবে, হবে না, তুই বুঝতেই পারছিস ইম্পসিবল ব্যাপার। প্র্যাকটিস যদি আমার পারফেক্ট না থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে সব কিছু হয় না। কত আসছে ক্যালকুলেটার বসিয়ে 0.60, বাকিতে কত আসছে দেখি আইএসসি বোর্ডের বাকি ক্যালকুলেটারগুলো। ঠিক আছে, লগ 10 এর ভ্যালু তো আমি জানি, লগ 100 এর ভ্যালু জানি, লগ 1 জানি, যা ইচ্ছা জানি। কত আসছে ভ্যালু বাকিদের, কত এসছে এনাহিতা ক্যালকুলেটার বসিয়ে, কত এসছে মিম ক্যালকুলেটার বসিয়ে, কত এসছে সুনিতা 0.63। কত আসলো বাকিদের 0.63, বাকিদের কত এসছে এনাহিতা, একজনের এসেছিল 0.60, একজন এসছে 0.63, আর বাকিদের কত এসছে ক্যালকুলেটারে এটাই এসছে তাই তো 0.63 আর 0.60। আরে ক্যালকুলেটারে বসে আমাকে বল কত এসছে, ক্যালকুলেটর বসে বলার জন্য 5 মিনিট টাইম তো নেই, এই ভ্যালুগুলো অন্তত বসে ক্যালকুলেট করার জন্য। শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি সলভ করতাম তাহলে আমি একদিন দিতাম ক্যালকুলেটর নিয়ে বসে থাকার জন্য, একদিন নিয়ে বসে থাকো আসতো না শ্রোডিঞ্জার ইকুয়েশন। কত এসছে নাইদা 0.6, 5 জনের 5টা অ্যান্সার, তাহলে অ্যান্সার কী হবে ফাইনাল অ্যান্সার অ্যাভারেজ 5টা অ্যান্সার যোগ করে ডিভাইডেড বাই 5, এটাই হচ্ছে আমার অ্যান্সার। যদি কারোর অ্যান্সার 100 চলে আসতো
তাহলে তার দিকে ম্যাক্সিমাম পার্টটা শিফট হয়ে যেত। 0.6 তো 0.6 বলে তো আমার হবে না, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটারের মধ্যে বসা, দেখি স্টেপ বাই স্টেপ বসা ক্যালকুলেটারের মধ্যে, বসা ক্যালকুলেটারের মধ্যে লগ 0.1 ডিভাইডেড বাই 0.02 বসেছিস। ক্যালকুলেটার যেভাবে বলছি ইনপুট কর, আমি যেভাবে বলছি সেভাবে ইনপুট কর, তুই তোর মতন করেছিস, এবার আমার মতন কর একটু। লগ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দে 0.1 ভাগ চিহ্ন 0.02 ভাগ চিহ্ন ক্লোজ, ঠিক আছে, হয়েছে, ইকুয়ালস টু অ্যান্সার, আসলে অ্যান্সার। আচ্ছা, ইনটু ফার্স্ট ব্র্যাকেট 0.059 ভাগ চিহ্ন 2। তুই বসাচ্ছিস না কেন ক্যালকুলেটার সিধা? তোরও তো অ্যান্সার আসেনি। আমি জানি না, যেটা বসাতে বললাম তো বসাই না সিধা, যখন বললাম কত অবধি বলেছি, ভাগ 0.059/2 বসেছিস, ব্র্যাকেট ক্লোজ কর, ইকুয়ালস টু দে, তাহলে অ্যান্সার আসলো আরেকটা চলে এসছে। এই যে ভ্যালুটা আমার আসলো, এটাকে আমি মাইনাস করবো কার থেকে, 0.63 থেকে মাইনাস করবো, ঠিক আছে। এবারে ক্যালকুলেটারের মধ্যে বসা 0.63 নর্মাল 0.63 মাইনাস সাইন, তারপরে অ্যান্সার, অ্যান্সারটা ইনপুট কর, জাস্ট অ্যান্সার লেখা আছে, ইকুয়ালস টু কত আসলো ভ্যালুটা 0.61, কত এসছে, কত আসলো, চল অ্যান্সার হচ্ছে 0.61। এত করে বলার পরেও ভাই এরপরে আমি আর কিছু করতে পারবো না। এবার যদি ক্যালকুলেটার ভুল হয়, সিম্পল পরীক্ষাতে নাম্বার পাবি না, হয়ে গেল। একটা একটা করে আমি বলে দিলাম বাটন কোনটা প্রেস করতে হবে, তারপরেও যদি না করিস তাহলে আর কি বলবো। আর যখন বললাম তখন তুই শ্রীধার করলি না, তোর কিন্তু ভ্যালু আসেনি, পরীক্ষাতে নাম্বার দেবে না, আইএসসি বোর্ডে তো দেবে না, কারণ আইএসসি বোর্ডে ক্যালকুলেটার অ্যালাউড, সিম্পল হিসাব। আমিও দেবো না আজকের পরীক্ষাতে। চল পরের কোশ্চেন লেখ। তাহলে অ্যান্সার কত হলো 0.61 ভোল্ট। কীভাবে ক্যালকুলেটারে পুট করতে হবে দেখিয়ে দিলাম তোকে, বাকিটা এবার স্টুডেন্টের নিচের ইচ্ছার উপর। চল পরের কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মেটালস, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মেটালস in which they displace each other from the solution of their salts, কতগুলো মেটাল এবার দেওয়া আছে, লাইক অ্যালুমিনিয়াম, কমা কপার, কমা আয়রন, কমা ম্যাগনেসিয়াম, কমা সিলভার, কমা জিঙ্ক। তোকে বলেছে এই মেটালগুলো কে কাকে কিভাবে ডিসপ্লেস করবে তাদের সলিউশন থেকে, সেই অর্ডারটা তোকে লিখতে হবে। আচ্ছা, কিছু ডেটা দেওয়া আছে, কী কী ডেটা দেওয়া আছে লেখ। এরপরে গিভেন, লেখ গিভেন ম্যাগনেসিয়াম ব্র্যাকেটের মধ্যে -2.37 ভোল্ট, কমা পরেরটা অ্যালুমিনিয়াম ব্র্যাকেটের মধ্যে -1.66 ভোল্ট, কমা জিঙ্ক ব্র্যাকেটের মধ্যে -0.76 ভোল্ট, কমা আয়রন ব্র্যাকেটের মধ্যে -0.44 ভোল্ট, কমা কপার ব্র্যাকেটের মধ্যে +0.34 ভোল্ট, কমা সিলভার ব্র্যাকেটের মধ্যে +0.8 ভোল্ট। এই হচ্ছে প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে। এগুলো কি দেওয়া আছে বলতে, কি ভ্যালু দেওয়া আছে, কি ভ্যালু দেওয়া আছে, এক্স্যাক্টলি রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়াল দেখ প্রত্যেকটা দেওয়া আছে, প্রত্যেকটা মেটালের রিডাকশন ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো দেওয়া আছে। বলেছে আমাকে কি এই মেটালগুলোর
সলিউশন থেকে আমি ধর কোনো একটা মেটালকে ধর রিপ্লেস করতে চাইছি, তাহলে কে কোন অর্ডারে রিপ্লেস করতে পারবে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং মেটালস ইন হুইচ দে ডিসপ্লেস ইচ আদার ফ্রম দ্য সলিউশন অফ দেয়ার সল্টস। তাহলে ওদের সলিউশন থেকে আমি ধর মেটালকে ডিসপ্লেস করতে চাইছি, কে কোন অর্ডারে আমার করবে, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন। এই জিনিসটা আমি ক্লাস 10 লেভেলে পড়তাম, দেখবি একটা সিরিজ ছিল মেটাল অ্যাক্টিভিটি সিরিজ বলতে। মেটাল অ্যাক্টিভিটি সিরিজের মধ্যে মনে রাখতাম যে ভাই এর উপরে যে থাকে সে তাকে রিপ্লেস করতে পারে, বা এর নিচে যে থাকে সে তাকে রিপ্লেস করতে পারে। সেটার রিজনটা হচ্ছে কি আমার এর মধ্যে লুকিয়ে আছে, সেটা রিজন হচ্ছে আমার এর মধ্যে লুকিয়ে আছে, এটা আমি এখন বুঝতে পারবো। রিপ্লেস কে কাকে করছে, অক্সিডাইজ কাকে কে করছে, রিডিউস কে কাকে করছে। রিডিউস অক্সিডাইজ তো আমি ভাই বুঝতে পারি অলরেডি ইলেকট্রোড পোটেনশিয়াল দিয়ে, আমার তো বোঝা যায় ভাই নিচের দিকে থাকলে ওর নিজের রিডাকশন স্পন্টেনিয়াস হবে, ও তত ভালো আমার অক্সিডাইজিং এজেন্ট হবে। উপরের দিকে থাকলে মানে মাইনাসের দিকে থাকলে আমার ও নিজের ভালো ভাই অক্সিডেশন হবে, তাহলে তত ভালো রিডিউসিং এজেন্ট হবে। এই কনসেপ্ট আমার আছে ভাই, ঠিক আছে? তাহলে এইবারে আমাকে কতগুলো জিনিস দিয়েছে, একটু দেখি ভ্যালুগুলো কার কত দেওয়া আছে। আমি একটু অর্ডারে লিখছি, ঠিক আছে? তুইও খাতা দেখি, আমি মানে তুই লিখছিস। আমি তো জানি ভাই সিরিজ আমার সিরিজ হয় মাইনাস থেকে নিচের দিকে, তাহলে সবার ফার্স্টে কার মাইনাসটা আছে তুই আমাকে বলবি, আমি লিখবো। বল সবচেয়ে মাইনাসটা এখানে কার আছে? এমজি, ঠিক আছে? তাহলে এমজি আছে, ভ্যালুটা কত আছে? -2.37। তার নিচে কে আছে? আমি মানে তুইও লিখছিস, ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেসিয়ামের নিচে কে আছে? তারপরে কি হবে? একটু কম মাইনাসের পরে কি আছে? অ্যালুমিনিয়াম। কত আছে ভ্যালুটা? -1.66। তারপরটা কি আছে? জিঙ্ক। কত আছে? -0.76। তারপরটা কি আছে? আয়রন। কত আছে? -0.42। তারপরে কি আছে? 44। তারপরে কি আছে? কপার। কত আছে? 0.34 প্লাস 0.34 ভোল্ট। আচ্ছা, এই হচ্ছে আমার দেওয়া আছে। আমাকে বলেছে ভাই রিপ্লেস করতে হবে। কাকে রিপ্লেস করবো? দেখ, ব্যাপারটা হচ্ছে এরকম। সাপোজ আমি ভাবছি ভাই, ধর এদিকে তাকাবি, ধর আমি জিঙ্কের একটা সল্ট নিচ্ছি, সাপোজ ZnCl2 ধর আমি নিলাম অ্যাজ এ এক্সাম্পল। আমি নিচ্ছি জিঙ্কের একটা সল্ট। সিলভার কত আছে? প্লাস 0.8 ভোল্ট, 80, ঠিক আছে? আমি মাঝামাঝি যে কোনো একটা তুললাম, সাপোজ আমার জিঙ্কের একটা সল্ট, সাপোজ ZnCl2। এইবারে ধর আমি ZnCl2-র মধ্যে কোশ্চেনটা হচ্ছে এরকম জানতে হয়েছে ভাই, ZnCl2-র মধ্যে আমি যদি ম্যাগনেসিয়াম দিই তাহলে কি ম্যাগনেসিয়াম বাই জিঙ্ককে রিপ্লেস করবে? মানে MgCl2 প্লাস Zn এটা হবে? আমি মাঝের একটা নিলাম, জিঙ্কের একটা সল্ট সলিউশন নিলাম, আর একটা এক্সট্রিমেন্ডের এটাকে নিলাম, একটা এক্সট্রিমেন্ডের এটাকে নিচ্ছি। সাইমালটেনিয়াসলি আরেকটা কোশ্চেন, আমি ZnCl2-র মধ্যে সাপোজ সিলভার দিলাম, এখানেও কি ভাই একইভাবেই সিলভার আমার ক্লোরিনকে সাথে কম্বাইন করে AgCl আর জিঙ্ককে কি রিপ্লেস করবে? এটাই হচ্ছে আমার গল্পটা, ঠিক আছে? রিপ্লেস করা মানে হচ্ছে গল্প আমার এরকম। এর কোশ্চেন আমার এটাই বলতে হয়েছে, ঠিক আছে? আমি কি করলাম ভাই, মেটালের সল্ট সলিউশন নিয়েছি। আমি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সবার ফার্স্টে একটা কমন নিচ্ছি, মাঝখান থেকে একটা সল্ট নিলাম, সাপোজ জিঙ্কের সল্ট ZnCl2 আমি নিয়েছি। এইবারে প্রশ্ন হচ্ছে ভাই, ZnCl2-র মধ্যে যদি আমি ম্যাগনেসিয়াম দিই, ম্যাগনেসিয়াম কি ভাই আমার জিঙ্ককে রিপ্লেস করে দিয়ে এরকম বার করে দেবে, দিয়ে ম্যাগনেসিয়াম নিজের জায়গাটা নিয়ে নেবে? সিমিলার হতে আরেকটা কোশ্চেন, আমি ZnCl2-র মধ্যে যদি সিলভার দিই, তাহলে সিলভার কি ভাই জিঙ্ককে রিপ্লেস করে বার করে দেবে? এই হচ্ছে আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের কোশ্চেন। আমি এটা বুঝতে পারলাম যে এরকম কি হবে, সবাইকে রিপ্লেস করতে পারে। আমি এই জন্যই ইচ্ছা করে মাঝ বরাবর একটা তুলেছি আর দুখানা এক্সট্রিমেন্টে দুজনকে তুলেছি। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। আমি কেন এই জন্য মাঝ বরাবর একটা তুললাম আর দুখানা এক্সট্রিমেন্টে দুজনকে তুলেছি, বুঝেছি। চল, বুঝতে পেরেছি। এইবারে দেখি যদি আমার উপরের রিয়াকশনটা হয়, তাহলে বল দেখি কে অক্সিডাইজ হচ্ছে, কে রিডিউস হচ্ছে, আমাকে বলবি, ঠিক আছে? উপরের রিয়াকশনটা হলে আমাকে বল ম্যাগনেসিয়াম কি হবে, অক্সিডাইজ না রিডিউস? যদি আমার উপরের রিয়াকশনটা হয় তাহলে ম্যাগনেসিয়াম কি হবে, অক্সিডাইজ নাকি রিডিউস? এখান থেকে ওখানে কি হবে বল, অক্সিডেশন না রিডাকশন হবে? অক্সিডাইজ। কেন অক্সিডেশন? তার কারণ কি? Mg থেকে Mg+2, এক্স্যাক্টলি। এখানে Mgর মাথায় আছে হচ্ছে চার্জ 0, আর এখানে Mgর মাথায় +2। দেখ, সেই কবে ক্লাস 11-এ পড়েছিলাম ভাই রেডক্স চ্যাপ্টার, অক্সিডেশন নাম্বার 11, 12 আমার দুখানা ক্লাস জুড়েই মনে আছে অক্সিডেশন নাম্বার কীভাবে ক্যালকুলেট করতে হয়। কবে ক্লাস 11-এ পড়েছিলাম দুর্গাপুজোর পর, তারপরে দেখ আমার সারা দিন ধরে মনে থাকে, সবসময় মনে থাকে কীভাবে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হয়। তার জন্য বাড়িতে খাতা উল্টে পড়ারও দরকার পড়ে না অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন। তাহলে দেখ আমার এখানে ভাই এটা হয়ে যাচ্ছে অক্সিডাইজ। জিঙ্ক আমার কি হবে যদি আমার এটা হয়? জিঙ্ক আমার হচ্ছে রিডিউস। কেন রিডিউস হবে? তার কারণ Zn+2 থেকে যাচ্ছে কোথায়? জিঙ্ক 0-তে। এইসব জিনিসপত্র ভাই তোর বইয়ের মধ্যে নেই, কিন্তু কোশ্চেন আসবে, বোর্ডেও আসবে, ঠিক আছে? বইয়ের মধ্যে এক লাইনে লিখে বেরিয়ে গেছে, যদি বাড়ি গিয়ে খুঁজবি এনসিআরটি, দেখবি এক লাইনে লিখে বেরিয়ে গেছে, কিছুই লেখেনি। তোর কাছে যে বই আছে এত ডিটেলস তুই কোথাও পাবি না, ঠিক আছে? তোর কাছে যে বই থাকুক, নূতনের ISC থাকুক, যা বই থাকবে, KL চ্যাপ থাকুক, যাই থাকুক,
তুই ডিটেলসে বুঝতেই পারবি না। যাই হোক চল, তাহলে Zn+2 ছিল আমার কিসে কনভার্ট হবে ভাই, জিঙ্কে, তাহলে এটা হয়ে গেল ভাই রিডিউস। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে যদি আমার ফার্স্টেরটা হয় তাহলে এই জিনিসটা হবে, যদি আমার সেকেন্ডটা হয় তাহলে আমার কী হবে ভাই, Zn একইভাবে রিডিউস হবে। কেন? Zn ছিল হচ্ছে +2 আর জিঙ্ক হচ্ছে ভাই এখানে 0, আর সিলভার তখন আমার কী হবে, তখন অক্সিডাইজ, সিলভার হচ্ছে অক্সিডাইজ। হ্যাঁ ভাই, কারণ কি সিলভার অক্সিডাইজ কেন হলো, কারণ সিলভারের মাথায় এখানে 0 আর এখানে কত হবে, সিলভারের মাথায় +1, তাহলে 0 থেকে +1 যাওয়া মানে হচ্ছে আমার ভাই অক্সিডেশন। তাহলে এই জিনিসটা আমি বুঝতে পারলাম, যদি আমার এটা হয় তাহলে এই দুখান আমার হবে। এখন আমায় দেখতে হবে যে উপরের কেস আর সেকেন্ড কেস। দেখি ম্যাগনেসিয়ামের অক্সিডেশন স্পন্টেনিয়াস হয় নাকি সিলভারের অক্সিডেশন স্পন্টেনিয়াস হয়। সিম্পল হিসাব, আমি যদি দেখি ভাই ম্যাগনেসিয়ামের অক্সিডেশন স্পন্টেনিয়াস হবে তাহলে ভাই এটা হবে, আর যদি দেখি আমি সিলভারের অক্সিডেশন স্পন্টেনিয়াস হবে না তাহলে আমার ভাই এটা হবে না। সিম্পল হিসাব বোঝা গেল। তাহলে এবার তুই আমাকে সিরিজ দেখে বল কার অক্সিডেশন স্পন্টেনিয়াস হয়, ম্যাগনেসিয়ামের নাকি সিলভারের? কার অক্সিডেশন স্পন্টেনিয়াস হয়, কার অক্সিডেশন স্পন্টেনিয়াস হয়? ম্যাগনেসিয়াম। কেন? তার কারণ কি? এক্স্যাক্টলি যত নেগেটিভ থাকে, আমি এটা আগে পড়ে ফেলেছি ভাই, রিডাকশন পোটেনশিয়াল আমার যত উপরের দিকে থাকে মানে নেগেটিভ, আমার সিরিজে তো নেগেটিভের দিকে থাকে, তো তোমার কি নিজের অক্সিডেশন হচ্ছে স্পন্টেনিয়াস। বোঝা গেল? তাহলে আমার অক্সিডেশন স্পন্টেনিয়াস হয়, তাহলে ভাই এখানে ম্যাগনেসিয়ামের অক্সিডেশনটা হবে স্পন্টেনিয়াস। তো ম্যাগনেসিয়ামের যদি অক্সিডেশন স্পন্টেনিয়াস হয় তার মানে আমার উপরের রিয়াকশনটা হবে। সিলভারের তো ভাই রিডাকশন হবে স্পন্টেনিয়াস। বোঝা গেল? সিলভারের রিডাকশন স্পন্টেনিয়াস হয় মানে হচ্ছে এজি প্লাস এজিতে কনভার্ট হয়ে যেতে চায়, এজি এজিতে কনভার্ট হবে না। বোঝা গেল? এজি এজি প্লাসে কনভার্ট হবে না। সিলভারের রিডাকশন স্পন্টেনিয়াস মানে কি ভাই, এজি প্লাস এজিতে কনভার্ট হয়ে যেতে চায়। তাহলে আমি কি বুঝলাম ভাই, আমি জানি সিরিজ ওয়াইজ ম্যাগনেসিয়ামের অক্সিডেশন স্পন্টেনিয়াস হয়, এ তো আমার ভাই হবে না, সিলভারের তো আমার অক্সিডেশন স্পন্টেনিয়াস হবে না। তাহলে কি হলো, উপরের রিয়াকশনটা আমার হলো, নিচের রিয়াকশনটা আমার হবে না। তাহলে উপরেরটা আমার হবে, নিচেরটা আমার হবে না। উপরেরটা হবে মানে কি বুঝলাম ভাই, উপরেরটা হবে মানে এটা বুঝলাম যে ম্যাগনেসিয়াম এখান থেকে এটাকে রিপ্লেস করতে পারবে, ম্যাগনেসিয়াম আমার এখান থেকে মেটালটাকে রিপ্লেস করতে পারবে। বোঝা গেল? উপরেরটা হয় মানে আমি এটাই বুঝলাম, ম্যাগনেসিয়াম আমার মেটালকে রিপ্লেস করতে পারবে, এটা আমি বুঝলাম। তাহলে ম্যাগনেসিয়াম আমার রিপ্লেস করতে পারলো। সিলভার কি তাহলে জিঙ্ককে রিপ্লেস করতে পারবে না ভাই? পারবে না। সিলভার তাহলে আমার জিঙ্ককে রিপ্লেস করতে পারবে না। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। এই জন্য একটা জিনিস পড়তাম সিমিলার হইতো, তোকে যদি বলি ক্লাস 10-এর পড়া, তাহলে দেখ এই সিরিজে আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়েছি, এই সিরিজে যে উপরের দিকে থাকে সে দেখ আমার রিপ্লেস করে দিতে পারে নিচের জনকে। বোঝা গেল? সিরিজে দেখ উপরের দিকে যে থাকে সে আমার নিচের জনকে রিপ্লেস করে দিতে পারে। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি ক্লাস 10-9-এ পড়তাম। যেমন ধর তোকে বললো, তোর কাছে একটা সলিউশন আছে যেরকম HCl প্লাস ধর আমি ম্যাগনেসিয়াম, বলতো দেখ এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর H2 ভাই, এখান থেকে দেখ H2 গ্যাসকে বার করে দিতে পারবে। আমি তার HCl এর মধ্যে দিলাম ম্যাগনেসিয়াম, দেখ MgCl2 প্লাস H2, কেন? কারণ হাইড্রোজেন ভাই এইখানটাতে আছে 0 হয়ে, হাইড্রোজেন ভ্যালু 0। সেম কনসেপ্টটা করতাম, দেখ ম্যাগনেসিয়াম ভাই একইভাবেই আমার অক্সিডাইজ হবে। হ্যাঁ ভাই ম্যাগনেসিয়াম তো উপরে আছে, অক্সিডেশনটাও স্পন্টেনিয়াস হবে, ওই জন্য আমার কী হতে ভাই, অন্যটাকে রিডিউস করে দেবে। তাই করছে দেখ হাইড্রোজেনকে H2 তে কনভার্ট করে দিচ্ছে, হাইড্রোজেন এখানে মাথায় +1 এখানে 0, তাহলে দেখ আমার ম্যাগনেসিয়াম ভাই অক্সিডাইজ হয়ে যায়, ওটাকে রিডিউস করে দেয়। তার মানে কি ম্যাগনেসিয়াম রিপ্লেস করে দেয়। এটা আমি ছোটোবেলায় পড়তাম, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ মানে এই জিনিসটা পড়তাম। পড়তিস না? যারা হচ্ছে অ্যাক্টিভ মেটাল কারা, যারা আমার অ্যাসিড থেকে H2 গ্যাস বার করতে পারে তাদেরকে অ্যাক্টিভ মেটাল বলতো। ছোটোবেলার কনসেপ্ট হচ্ছে আমার এটা। তাহলে অ্যাকচুয়ালি এর পিছনে আমার লুকিয়ে আছে পুরো সিরিজটা। বোঝা গেল? যারা আমার নিচে থাকে হাইড্রোজেনের নিচে, তারা কিন্তু আমার এটা করতে পারতো না। অবভিয়াসলি পারবে কি করে, কারণ তো তার সে নিজে আমার অক্সিডাইজ করতে পারবে না, অন্য তখন আমার অক্সিডাইজ হবে। যেমন তোকে যদি এখানে কপার দিয়ে বলতো, এখানে কিন্তু আর কপার ক্লোরাইড আর হাইড্রোজেন আর ফর্ম হবে না, কারণ কপার ভাই হাইড্রোজেনের নিচে আছে, নিচের জন্য তো আমার ভাই অক্সিডাইজ হতে পারবে না। বোঝা গেল? তাহলে এই কনসেপ্ট আমি ক্লিয়ার হলো। যারা আমার উপরের দিকে থাকে ওদের যেহেতু আমার অক্সিডেশন স্পন্টেনিয়াস হয়, তাহলে উপরের দিকে যারা আছে তারা নিচের জনকে রিপ্লেস করে দিতে পারে। বোঝা গেল? তোকে পরীক্ষাতে 5-6খানা ভ্যালু দিলে আমি বুঝতে পারবো ভাই কে কাকে রিপ্লেস করছে। ক্লিয়ার? তাহলে উপরের দিকে যারা আছে তারা হচ্ছে আমাদের নিচের জনকে রিপ্লেস করে দিতে পারবে। বুঝতে পেরেছিস? উপরের দিকে যেখানে ইচ্ছা, উপরের দিকে যারা আছে তারা মানে কি করতে পারবে, নিচের জনকে রিপ্লেস করতে পারবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজের ফান্ড। আমি আজকে কিন্তু যদি কোশ্চেন দিই পারবি এখান থেকে করতে। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে ভাই সিরিজ ওয়াইজ যারা উপরের দিকে থাকবে তারা হচ্ছে আমার কি করতে পারবে, নিচের জনকে রিপ্লেস করতে পারবে, নিচের দিকের লোকজনকে রিপ্লেস করতে পারবে। একদম ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কী হবে বল, অ্যান্সারটা বলে ফেল কী হবে। হ্যাঁ লিখে ফেল অ্যান্সার, Mg গ্রেটার দেন তারপর যা আসছে তাই। অ্যান্সার সিরিয়ালি লিখবি, ঠিক আছে? পরপর নাম্বার দিয়ে লিখবি অ্যান্সার, একের পরে যেন 2 থাকে, 2-এর পরে যেন 7 চলে না আসে। ঠিক আছে? 30 মিনিট টাইম, এক্স্যাক্টলি 30 মিনিট টাইম দেবো। চল তোর কপি নেবো হচ্ছে আমি
649। আগে হয়ে গেলে কি, আগে হয়ে গেলে বসে থাকবি? এটা আমাকে জিজ্ঞেস করছিস কেন ভাই? আগে হয়ে গেলে পরীক্ষায় কি করবো? ঠিক আছে, তাহলে অ্যান্সার লিখেছিস? কি লিখলি অ্যান্সার আবির? পরের কোশ্চেন লিখ। copper dissolves in dilute nitric acid. Copper dissolves in dilute nitric acid but not in dilute HCl, but not in dilute HCl. ঠিক আছে, বাট নট ইন ডাইলিউট HCl। ব্র্যাকেটে দেওয়া আছে, আচ্ছা কি দেওয়া আছে? E0 কপার প্লাস 2 স্ল্যাশ কপার, E0 কপার প্লাস 2 স্ল্যাশ কপার প্লাস 0.34 ভোল্ট, প্লাস 0.34 ভোল্ট। আর দেওয়া আছে হচ্ছে ভাই E0 NO3 মাইনাস স্ল্যাশ NO, NO3 মাইনাস স্ল্যাশ NO ইকুয়ালস টু প্লাস 0.97 ভোল্ট, ইকুয়ালস টু প্লাস 0.97 ভোল্ট। ঠিক আছে, তো স্কুলে একটু জিজ্ঞেস করবি তো একটা জিনিস স্কুলে পড়িয়েছে কিনা, যদিও আমাদের নেই এটা বোর্ডে, ওভার পোটেনশিয়াল খাতার মধ্যে লিখে রাখতো, স্কুলে গিয়ে জিজ্ঞেস করবি ওভার পোটেনশিয়াল জিনিসটা পড়িয়েছে কিনা। ওভার পোটেনশিয়াল আমি পরের দিন পড়বো, মঙ্গলবার আবার পড়বো ওভার পোটেনশিয়াল। ঠিক আছে, যেহেতু এনসিআরটিতে এই বছর আছে ওই জন্য আমরা দেখছি ওভার পোটেনশিয়াল। চল দেখ, বলেছে ভাই কপার ডিজলভস ইন ডাইলিউট নাইট্রিক অ্যাসিড বাট নট ইন ডাইলিউট HCl। তাহলে ভাই কপার ডিজলভ করে কোথায়? ডাইলিউট, ডাইলিউটটা লিখছি না ভাই, ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের মধ্যে ডিজলভ করে। তার মানে ভাই রিয়াকশানটা আমার হয়, কিন্তু কপারের সাথে HCl এর রিয়াকশান আমার হয় না। এটাই হচ্ছে আমার কোশ্চেন, বুঝতে পেরেছিস? কোশ্চেন বোঝা গেছে? HNO3 মধ্যে ভাই রিয়াকশান করছে, রিয়াকশান করলেই তো আমার ডিজলভ হয়ে যাবে, আর HCl এর সাথে রিয়াকশান করছে না। কোশ্চেন বোঝা গেছে? এটা আমি কী দিয়ে বলবো, কীভাবে বলবো?